হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন টেলস। আশা করি সকলে খুব ভালো আছেন। স্যুপ সিরিজ এপিসোড 2 চিকেন শোরবা, যেটা হয়ে যায় মাত্র 15 মিনিটে। এটা কিন্তু এমন একটা স্যুপ রেসিপি যেটা ভাত রুটি সবের সাথে ভালো যায়। জেনারেলি ভাতের সাথে স্যুপ খাওয়া হয় না, কিন্তু এটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয়। যারা ওয়েট লস জার্নিতে আছো তারা কিন্তু শুধু এটা খেতে পারো। আর এটার মধ্যে ভীষণই কম তেল মশলা ইউজ হয়, তাই সকলের জন্য, বাচ্চা থেকে বড় সবার জন্যই এটা আইডিয়াল একটা রেসিপি শুরুতেই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। একটা মিক্সার গ্রাইন্ডার জারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 2-3টে রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, 1 মুঠো ধনেপাতা আর 10-12টা গোলমরিচ নিয়ে নিলাম। এটার একটা পেস্ট করতে হবে, এখানে কোনো জল অ্যাড করার দরকার নেই। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। এর মধ্যে লেগ আর থাইয়ের পিসগুলো রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো পিস নিতে পারেন, সেটা মাঝারি সাইজের করে কাটিয়ে নেবেন। এই পিসগুলো নিলে ভীষণই জুসি হয়। রান্নাটি হচ্ছে প্রেসার কুকারে, তাতে ভীষণ কম সময় লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি 2 চামচ সরষের তেল নিলাম আর 1 চামচ নিচ্ছি দেশি ঘি। এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আপনারা চাইলে সাদা তেল বা পুরোটা দেশি ঘিতেও করতে পারেন। এইটুকুই কিন্তু তেল লাগছে। এবার এর মধ্যে 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি টুকরো দিয়ে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট আমি কুক করে নেব। তাতে যেটা হবে, চিকেনের জুসটা ভেতরে লক হয়ে থাকবে, তাহলে চিকেনটা ভীষণ জুসি আর সফট খেতে হবে। এবার ধনেপাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নাটি খুব একটা ঝাল হবে না, যেটুকু হবে গোলমরিচ থেকেই হবে। আর দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। পরিমাণ মশলার কিন্তু এইরকমই কম হবে। এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, তাই জলের রঙটা সবুজ দেখাচ্ছে। জলটা একটু বেশি দিতে হবে, কেন এটা স্যুপ বা শোরবা, তাই এর কনসিস্টেন্সি কিন্তু ভীষণ পাতলা হবে, এটা কোনো গ্রেভি নয়। এবার এটাকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে প্রেসার কুক করতে দেবো। 2টো সিটি হয়ে গেলেই কিন্তু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। এবার দেখুন, এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। বেশ কিছুটা লেবুর রস দিতে হবে, মানে একটা পাতিলেবুর রস এখানে দিয়ে এটাকে সার্ভ করে নেব। গরম গরম পরিবেশন করুন। শীতকালে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা খুব ভালো লাগে, কেননা এটা ভীষণ ভালো খেতে হয়। ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করলে এটা রেডি। আর একবারও অনুরোধ করছি, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার।